হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের জন্য নিয়ে আসছি আমার নতুন একটি পর্ব, বেসিক কম্পিউটার ক্লাস। আজকে প্রথম পর্ব। এটা একদমই বেসিক ক্লাস। যারা কম্পিউটারের কিছুই জানে না বা কম্পিউটার মানে দেখেই গেছে কিন্তু কখনো নিজের হাতে চালানোর সাহস করতে পারে না, তাদের জন্য এই ক্লাসটা। তো অ্যাডভান্স যারা আছেন বা কম্পিউটার সম্পর্কে যারা কিছু জানেন তাদের জন্য এটা না। যখন বাসায় কম্পিউটার নিজে ওপেন করবে তখন স্ক্রিনটা দেখতে এমন লাগবে, ঠিক আছে? তো ওপেন করবো, কিভাবে ওপেন করবে সেটা দেখে নেওয়া যাক। চলুন দেখাচ্ছি। সাথে কম্পিউটারে কিছু পরিচিতি হিসাবে কিছু ছবি দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। চলুন দেখে আসা যাক। আসলে কম্পিউটারটা দেখতে ঠিক এটার মতো হয়। এটাকেই বলে কম্পিউটার। এটা হলো মনিটর, এটা কিবোর্ড, এটা মাউস। তো মাউসের দেখেন এই যে এখানে এখানে মাউসের এই পাশে একটা বাটন আছে, এই যে এই পাশে একটা বাটন আছে, আর মাঝখানে একটা গোল চাকার মতো আছে, ঠিক আছে? বেশিরভাগ সময় দুটো কিন্তু বাটন, এটা লেফট বাটন বলে, এটা রাইট বাটন বলে। বেশিরভাগ সময় আমাদের কাজ এই মাউস থেকেই করতে হবে। আর কিবোর্ড দিয়ে হচ্ছে লেখালেখি, এই টাইপের কাজগুলি করে। যখন অ্যাডভান্সে যাওয়া যাবে তখন দেখা যাবে কিবোর্ড দিয়েও অনেক মাউসের কাজ করে নেবেন, ওটা আস্তে আস্তে শিখতে পারবেন। তো মাউসের ব্যবহারটা আগে শিখি। আর এই যে সিপিইউটা, এটা এই যে সিপিইউটা এটা বাসায় নিয়ে কারেন্টের লাইন ব্যবহার করে আমরা কিভাবে চালু করব। চালু করার জন্য দেখেন এখানে একটা বাটন দেওয়া আছে, দেখতে সেম এরকম বাটনটা। তো এখানে একটা মানে প্রেস করলে তবে কম্পিউটারটা চালু হয়ে যাবে আস্তে আস্তে। আর এখানে দেখেন একটা বাটন আছে যেটা রিসেট বাটন। এটার কাজ কি এটা পরে আমি আপনাদের পরের ধাপে বুঝিয়ে দেব। এটা গেল আপনার কম্পিউটারের পাওয়ার বাটনের কি, দেখবেন বিভিন্ন এই কেসের বিভিন্ন জায়গায় থাকে এই পাওয়ার বাটনটা। এইসব জায়গায় থাকতে পারে, এখানে এটা আছে, এটা মিডলেও থাকতে পারে, আবার নিচের দিকেও কিছু কিছু কেসিং এ থাকে দেখা যায়। তো এটা গেল কম্পিউটারের পাওয়ার বাটন। এবার দেখি ল্যাপটপের পাওয়ার বাটন। এই যে এখানে ডান পাশে কোনার দিকে একটা পাওয়ার বাটন আছে। এই যে দেখুন অন্য একটা ল্যাপটপে দেখা যাচ্ছে যে এটা ল্যাপটপের ডান পাশে পাওয়ার বাটন, এটা দেখা যাচ্ছে ল্যাপটপের ডান পাশে কিন্তু সাইডে পাওয়ার বাটন। এই একটা দেখুন ল্যাপটপের বাম পাশে এই কোনারে পাওয়ার বাটন। আরেকটা আছে যেটা হচ্ছে ল্যাপটপের ডান পাশে নিচের দিকে এইসব জায়গায় বাটনটা থাকে। তো বেসিক্যালি এইভাবেই ল্যাপটপের পাওয়ার বাটন গুলি হয়ে থাকে। তো একটা কম্পিউটার চালাতে গেলে একটা ইউপিএস দরকার, কারণ হচ্ছে যে কোনো টাইমে কারেন্ট চলে যেতে পারে। তো ওই ক্ষেত্রে দেখা যাবে কম্পিউটারটা মানে বন্ধ হয়ে যাবে বা একটা বাড়ি খাবে। তো এমন যদি হয় ওই ক্ষেত্রে কম্পিউটারটার লাইফটা অনেকটা কমে আসবে, যার কারণে একটা ইউপিএস ব্যবহার করা সবচেয়ে উত্তম। এখন আরেকটা কথা বলে রাখি, যেটা হচ্ছে যে আপনি কম্পিউটার যদি ব্যবহার করেন বা নতুন কম্পিউটার নেন, ওই ক্ষেত্রে আপনি এর একটা হেডফোন বা
একটা স্পিকারের দরকার হবে, কারণ কম্পিউটার থেকে ম্যানুয়াল ভাবে কোনো সাউন্ড আসে না, স্পিকার বা হেডফোনের মাধ্যমে সাউন্ডটা ব্যবহার করা যায়। যাই হোক, এটা দেখুন আমি রিফ্রেশ করতেছি। চলুন এটা কিভাবে করতেছি দেখাই। এই যে কার্সরটা ঘুরতে আছে মতো একটা, এটাই হচ্ছে মাউসের পয়েন্ট। আমরা যখন লেফট বাটনে ক্লিক করি কিছুই আসে না, যখন রাইট বাটনে ক্লিক করি স্ক্রিনের ফাঁকা জায়গায় যে কোনো জায়গায়, যখন রাইট বাটনে আমরা ক্লিক করি এমন একটা বড় আছে। এখানে যে রিফ্রেশে লেফট বাটন ক্লিক করলে এটা আবার চলে যায়। তো আজকে মাউস কোনটাকে কার্সর বলে, কোনটাকে মাউস বলে, কোনটাকে কিবোর্ড বলে শিখলেন। এটাকে বন্ধ কিভাবে করে দেখেন, এই যে কার্সর কম, এই যে বাম পাশে কোনার দিকে, নিচে বাম পাশে কোনার দিকে একটা আইকন আছে দেখেন, এটা হচ্ছে যে উইন্ডোজ আইকন বলে, সেম কোয়ালিটি। এই আইকনে একটা ক্লিক করুন, স্টার বাটনে একটা ক্লিক করার পরে এই যে দেখেন পাওয়ার অপশনে গেলে এই যে দেখেন এখানে 3টা অপশন পাওয়া যায়। প্রথমটা হচ্ছে স্লিপ বলতে যদি স্লিপে আপনি ক্লিক করেন বাম পাশে, তাহলে মনিটরটা ঘুমায় বা কম্পিউটারটা ঘুমায় যাবে। আর শাটডাউন যদি দেন তাহলে ওই ক্ষেত্রে মনিটরটা বন্ধ হয়ে যাবে। আর যদি রিস্টার্ট যদি দেন তাহলে মনিটরটা বন্ধ হয়ে চালু হবে। আর আপনাকে একটা রিস্টার্ট বাটন দেখিয়েছিলাম, রিস্টার্ট বাটনের কাজটাও সেম। তো আমি এখন বন্ধ করে দেখাতে পারতেছি না এই কারণে যে আমার স্ক্রিন রেকর্ড চলবে, ওগুলি বন্ধ হয়ে যাবে। তো যখন আপনি কম্পিউটার বন্ধ করতে হবে তখন এখানে যে কিছু কিছু দেখেন যে আমার একটা পিকচার ওপেন করা আছে, একটা ওয়ার্ড ফাইল ওপেন করা আছে, ব্রাউজার ওপেন করা আছে, তো এগুলি সব ক্লোজ করে তারপরে কম্পিউটার বন্ধ দিতে হবে। ঠিক আছে, তো আজকের পর্বটা এতটুকুই। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে। আর কোনো বন্ধু যদি আছে যে কম্পিউটার চালানো শিখতে চায় কিভাবে, মানে কখনো জানে না কিভাবে কম্পিউটার চালাতে হয়, অবশ্যই তাকে এটা পাঠাবে। আজ এতটুকুই, সবাইকে ধন্যবাদ।